নজরুল তো সবারই চেতনার কবি। এই বাংলা ভাষাভাষী, বাংলাদেশ তো বটেই, উপমহাদেশের যেখানেই বাংলা ভাষাভাষীর মানুষ বাস করে এবং আপনি জানেন যে নজরুল প্রেমী সারা বিশ্বে ছড়িয়ে আছে এবং আমরা বিদ্রোহী কবিতার 50 বছর পূর্তি করেছিলাম বা পরবর্তীও কাজ করেছিলাম ইন্টারন্যাশনালি। অনেক গেস্ট এসেছিলেন, তারা নজরুলের গান, নজরুলের কবিতাকে অনুবাদ করে তারা চর্চা করেন এবং তার মধ্য দিয়ে তারা ভাবার্থ খোঁজার চেষ্টা করেন। তারাও নজরুল প্রেমী, বরং তারা অনেক বেশি আগ্রহী, যেটা আমাদের দেশের কবি হিসেবে আমরা মনে হয় যে নিজের কবি বলে হয়তো ওভাবে বুঝতে পারি না। নজরুলকে আরও বেশি একনিষ্ঠভাবে নজরুলকে বোঝার জন্য অনেক অনেক কাজের এবং গবেষণার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এটা আসলে খুব গুটি কয়েক বলবো যে গুটি কয়েক প্রতিষ্ঠান বা যারা নজরুল প্রেমী তারা হয়তো কিছু কাজ করছেন এবং তারাও চেষ্টা করছেন কিভাবে স্কুল কলেজে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু খুব অপ্রতুল। আমি বলবো যে যারা অর্থবিত্ত আছে বা যাদের বিভিন্ন পরিচিতি আছে, তাদেরকে, যেমন আমরা বিভিন্ন দেশে দেখি যে বড় বড় মাপের মানুষগুলা তারা বিভিন্ন সময় কিন্তু এগিয়ে আসেন। স্টার বলছি, যে যারা স্টার বা সমাজের গণ্যমান্য মানুষ, তারা কিন্তু বিভিন্ন সময় এগিয়ে আসেন এবং ক্যাম্পেইন করেন। আমাদের দেশটা ছোট, তারপরেও আমি বলবো যে ক্যাম্পেইন হয় যে তা নয়, কিন্তু আরও বেশি, বিশেষত নজরুল এবং অন্যান্য কবি সাহিত্যিক বা বিজ্ঞানী গবেষক যারা আমাদের দেশের গর্ব এবং ওয়ার্ল্ড ওয়াইড যারা কাজ করেছেন এবং করছেন, তাদেরকে তাদের পরিচয় এবং তাদের কাজকর্ম বিষয়ে আমাদেরকে আরও বেশি পরীক্ষা নিরীক্ষা করা এবং আমাদের সচেষ্ট হওয়া, আরও কিছু কাজ ছড়িয়ে দেওয়া। যেমন নজরুলের অনেক গান আছে যেগুলো প্রকাশিত নয়, অনেক জায়গায় সংরক্ষিত আছে বা ছড়িয়ে ছিটিয়ে আছে। সেসব কিছু প্রতিষ্ঠান কাজ করে, যেমন নজরুল ইনস্টিটিউট করে, কবি নজরুল ইনস্টিটিউট করে, এবং বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র তারাও করেন, এবং গুটি কয়েক নজরুল প্রেমীরা তারা করেন। কিন্তু এটাকে পেট্রোনাইজ করার মতো, এটাকে সত্যিকার অর্থে, যে এটা তো একটা ব্যয়বহুল বিষয় এবং একটা কিছু গবেষক, কিছু শিক্ষার্থী, কিছু শিক্ষক তাদের দরকার হয় এই জিনিসগুলোকে সংরক্ষণ করতে বা পরিচর্যা করতে। তো সেক্ষেত্রে আমরা চাইব যে বৃহত্তর অর্থে যেন এগিয়ে আসেন সরকার এবং যারা সুহৃদ, যারা সাহিত্য চর্চা করেন বা মনে করেন আমাদের দেশের যেসব সাহিত্য বা নজরুলের মতো যে বিরল প্রতিভা, যেসব সৃষ্টিকর্ম রয়েছে, সেগুলো সংরক্ষণ করা এবং তার একটা ডাটাবেস তৈরি করা, যে কতগুলো তার হয়েছে অলরেডি, কিন্তু আরও করা উচিত এবং আরও আছে তার ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় তার সাহিত্যকর্ম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।